পাহাড়ের পাদদেশে এক ছোট্ট জীর্ণ কুঁড়েঘর। সেই ঘরে বাস করে তরুণী মেয়ে করুণা আর তার বৃদ্ধ বাবা মা। একসময় বাবা হরেন কাকা বনে কাঠ কেটে সংসার চালাতেন, কিন্তু আজ বার্ধক্য আর রোগ তাকে বিছানায় ফেলে দিয়েছে। মা সরলাও চোখের আলো হারিয়েছেন। পুরো সংসারের দায়িত্ব এখন করুণার কাঁধে। বাবা, তুমি অত চিন্তা করো না তো। ডাক্তারবাবু বলেছেন নিয়ম করে ওষুধ খেলে আর ঠিকমতো পথ্যি পেলে তুমি আবার উঠে দাঁড়াবে। তুমি শুধু নিজের শরীরের দিকে খেয়াল রাখো। ওরে মা করুণা, তুই জন্ম থেকেই শুধু কষ্টই দেখলি। তোর বয়সী মেয়েরা কত গয়না পরে, ভালো কাপড় পরে ঘুরে বেড়ায়, আর তুই কাক ভরে কুড়ুল হাতে বনে চলে যাস। আমার এই অপয়া শরীরটা যদি আজ অচল না হতো, তবে তোকে এই কাঠ কাটার মতো কঠিন কাজ করতে হতো না। মারে, আমার খুব অপরাধ বোধ হয়। বাবা, তুমিও কথা বলো না। সন্তানের কাছে বাবা মায়ের সেবার চেয়ে বড় আর কোনো ধর্ম নেই। তুমি আর মা আছো বলেই তো আমার এই পৃথিবীটা এত সুন্দর। আজ আমি কাঠ বিক্রি করে তোমার জন্য ভালো ওষুধ আর মায়ের জন্য দুধ নিয়ে আসব। তোমরা শুধু আমাকে আশীর্বাদ করো। প্রখর রোদ। করুণা মাইলের পর মাইল হেঁটে বনের গভীরে যায়। তার শরীর ক্লান্তিতে ভেঙে আসছে, কিন্তু মনের জোর অটুট। সে জানে আজ কাঠ না কাটলে বাড়িতে উনুন জ্বলবে না। আজ বনের এই দিকটায় শুকনো কাঠ খুব কম, আরও গভীরে যেতে হবে। চন্দন গাছ বা কোনো মূল্যবান কাঠ যদি পাওয়া যেত, তবে হয়তো বাবার ওষুধের টাকাটা একবারে জোগাড় হতো। কিন্তু বনের গভীরে যাওয়া তো খুব বিপজ্জনক। হিংস্র পশুর ভয় আছে। কিন্তু না, আমাকে যেতেই হবে। ভয় পেলে আমার বাবা মায়ের মুখে অন্ন তুলে দেবে কে? ঠিক সেই সময় গ্রামের ধনী বাবু তার দল বল নিয়ে সেখানে হাজির হলো। ওরে ও ছুকরি, তুই আবার এই বনে ঢুকেছিস? জানিস না এই বনের অর্ধেক গাছ আমার কেনা? তুই যা কাঠ কাটবি তার অর্ধেক আমাকে ট্যাক্স হিসেবে দিতে হবে, না হলে তোকে আর এই বনে ঢুকতে দেব না। বাবু, আমার বাবা শয্যাশায়ী, মা অন্ধ, বাড়িতে এক মুঠো চাল নেই। আপনি দয়া করে এই গরিবের পেটে লাথি মারবেন না। আমি যা সামান্য কাঠ পাই তা বেচে কোনো মতে ওষুধের দামটুকু জোগাড় হয়। আমাকে ট্যাক্স দিতে বললে আমার পরিবার না খেয়ে মরে যাবে। কে মরলো আর কে বাঁচলো তাতে আমার কি? ব্যবসা করতে নেমেছি, দয়া করতে নয়। হয় ট্যাক্স দিবি, নয়তো আজ খালি হাতে ফিরবি। ধনীবাবুর ধমক খেয়ে করুণা বনের আরও গহীন অংশে চলে যায়। সেখানে সে এক বৃদ্ধাকে দেখতে পায়, যিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন। ওরে মা, আমাকে একটু জল দিবি? পিপাসায় আমার বুক ফেটে যাচ্ছে। কেউ এই পথে আসে না। আমি কতক্ষণ ধরে এখানে পড়ে আছি। ওগো পিসিমা, আপনি চিন্তা করবেন না। এই নিন, জল খান। আপনি এই গভীর বনে একা কি করছেন? আপনার কি চোট লেগেছে? মা, আমি এক অভাগিনী, পথ হারিয়ে এখানে পড়ে গেছি। কিন্তু তোর হাতে তো কুড়ুল, তুই তো কাঠ কাটতে এসেছিস। তোর তো সময় নষ্ট হচ্ছে। তুই কাজ কর, না হলে তোর মালিক তোকে বকবে। পিসিমা, কাজ বড় নাকি মানুষের জীবন বড়? আমার দেরি হলে হবে, কিন্তু আপনাকে এই অবস্থায় ফেলে আমি যেতে পারবো না। আপনি সুস্থ না হওয়া পর্যন্ত আমি আপনার পাশেই থাকব। কাঠ না হয় কাল কাটব, একদিন না খেয়ে থাকলে মরে যাব না, কিন্তু আপনার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। হঠাৎ চারপাশ উজ্জ্বল আলোয় ভরে গেল। বৃদ্ধার রূপ বদলে গিয়ে এক তেজদীপ্ত বনদেবীর রূপ ধারণ করল। করুণা, আমি তোর ধৈর্যের আর বাবা মায়ের প্রতি ভক্তির পরীক্ষা নিচ্ছিলাম। তুই নিজের অভাবের কথা ভুলে এক অচেনা বৃদ্ধার সেবা করেছিস। তোর মতো পরোপকারী মেয়ে এই বনের আশীর্বাদ পাওয়ার যোগ্য। মা, আপনি বনদেবী? আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারিনি। এই নিয়ে জাদুকরি ডাল, এর স্পর্শে সব অভাব দূর হবে, তবে অসৎ মানুষের জন্য এটাই সর্বনাশ।
করুণা বাড়ি ফিরে দেখল তার বাবা বিছানা থেকে উঠে বসেছেন এবং মা স্পষ্ট দেখতে পাচ্ছেন। জাদুকরি ডালের স্পর্শে তাদের অভাব দূর হল। ওরে করুণা, আমি আজ সব দেখতে পারছি রে মা। তোর মুখটা কত ম্লান হয়ে গেছে। তুই আমাদের জন্য কত কষ্টই না করলি। মা রে, আজ ডাক্তারবাবু এসে অবাক হয়ে গেলেন। বললেন এটা কোনো ওষুধের গুণ নয়, এটা কোনো স্বর্গীয় আশীর্বাদ। আমাদের আশীর্বাদ তোর ওপর চিরকাল ছিল আর থাকবে। ঠিক তখন ধনীবাবু করুণার উন্নতি দেখে হিংসে ফেটে পড়ে বাড়িতে হানা দেয়। ওরে ও চোর, তুই নিশ্চয়ই বন থেকে কোনো গুপ্ত ধন চুরি করেছিস। এই ডালটা এক্ষুনি আমাকে দিয়ে দে, না হলে তোকে জেলের ঘানি টানাবো। ধনীবাবু জোর করে ডালটি কেড়ে নিতেই সেটি একটি সাধারণ বিষাক্ত সাপে পরিণত হল। ধনীবাবু ভয়ে চিৎকার করে পালালো। বাবু, অন্যের অধিকারে লোভ করলে আশীর্বাদও অভিশাপ হয়ে যায়। আপনি আমাদের অনেক কষ্ট দিয়েছেন, কিন্তু ভগবান আমাদের সহায়। আপনার এই লোভই আপনার পতনের কারণ হবে। ধনীবাবু নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হলেন এবং করুণার কাছে ক্ষমা চাইলেন। করুণা তার উদার মনে তাকে ক্ষমা করে দিল। সেই থেকে করুণার পরিবার সুখে শান্তিতে বসবাস করতে লাগল। Don't forget to subscribe, like, and share Ajob Gopal Studio for amazing stories.